ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার IQ100। আমি জয়। আজকে কিছু ব্রুটাল ট্রুথ তোমাদেরকে বলবো। যারা এবছর MTS এবং CGL এই সামনের মাসেই পরীক্ষা, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর জুড়ে CGL আর MTS পরীক্ষা যারা প্রিপেয়ার করেছো এবং যারা এইবার পরীক্ষা দেবে, তোমাদের জন্য কিছু কথা বলার। দেখো, আমি খুব অনেস্ট কথা বলছি আর খুব কথা বলছি। বেসিক্যালি 3 রকম ক্যাটাগরি স্টুডেন্টস আছে। ক্যাটাগরি 1 যারা প্রত্যেকটা দিন 7 থেকে 8 ঘন্টা করে পড়াশোনা করছে, সেটা শুধু একদিন দুদিন নয়, সেটা বিগত হয়তো 6 মাস, 8 মাস, 1 বছর কি 1.5 বছর, 2 বছর ধরে তারা পড়ছে। তাদের জন্য টেক্সট বুক, তাদের জন্য মক টেস্ট, তাদের জন্য সবকিছু, কারণ তারা প্রত্যেক কটা সাবজেক্ট খুব ডিটেলসে তারা প্রত্যেক দিন উইথ ডিসিপ্লিন পড়াশোনা করছে এবং তার যথেষ্ট পরিমাণ জ্ঞান তারা অর্জন করছে, অ্যান্ড দে আর কোয়াইট ওয়েল প্রিপেয়ার্ড ফর দ্য আপকামিং এক্সাম। ক্যাটাগরি 2 স্টুডেন্ট যারা একটু লেট স্টার্ট করেছে, যাদের হয়তো সাডেন প্ল্যান্সে এই এক্সামগুলো দেওয়ার কথা এসছে, যারা হয়তো চাকরি করে কোনো প্রাইভেট ফার্মে হোক, তারা হয়তো এখন গভর্নমেন্ট সেক্টরে ঢুকবে বলে তারা খুব শর্ট নোটিসে তারা পড়াশোনা করছে। এরকম স্টুডেন্টের যে ক্যাটাগরিটা বেসিক্যালি হয় যাদের বেস বা ফাউন্ডেশন বেস, যদি আমি ক্লাস 6, 7, 6 না 7, 8, 9, 10, 11, 12 এই পার্টিকুলার ক্লাসেসগুলো স্কুল লাইফের সময়ের কথা ধরি, তাহলে তাদের এই ফাউন্ডেশন বেসটা প্রচন্ড স্ট্রং, যেটা কিনা তারা আজকে 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর বাদে যখন আজকের দিনে দাঁড়াচ্ছে এই টেস্টটা দেওয়ার জন্য বা এই পরীক্ষাটা দেওয়ার জন্য, তাদের বেসটা এতটাই স্ট্রং যে তারা খুব তাড়াতাড়ি করে জিনিসগুলোকে আবার ওই রিকানেক্ট করে নিচ্ছে। বেসিক্যালি যা যা পড়াশোনা ছোটবেলায় করেছিল সেগুলো ইউটিউবের মাধ্যমে ভিডিওস দেখে সেগুলোকে একবার ঝালাই করে নিয়ে তারা যতটা পারে তাদের ওই প্রেজেন্স অফ মাইন্ড ইউজ করে। একটা মানুষের ব্রেনে কি হয় বেসিক্যালি, যখনই আমি কিছু ইনফরমেশনস নিই, আমাদের এটা থাকে মেমোরিজ মধ্যে, হয়তো সেটা ডাইলিউট হয়ে যাচ্ছে কোনোভাবে, সেটা যদি আবার আমরা ওটার মধ্যে সেম ইনগ্রিডিয়েন্টস দিই, ওটা আবার রিকানেক্ট বা রিকালেক্ট হবে। তো বেসিক্যালি ক্যাটাগরি 2 স্টুডেন্ট যারা থাকে বা ক্যাটাগরি বি যারা থাকে, তারা এরকমই, যারা সাডেন প্ল্যান্সে পরীক্ষা দিচ্ছে, খুব তাড়াতাড়ি শর্ট নোটিসে খবর পেয়ে পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা করছে, এবং তারা যেহেতু তাদের ফাউন্ডেশনটা এতটা স্ট্রং, তাদের কোপ আপ করতে খুব একটা প্রবলেম হচ্ছে না। আর ক্যাটাগরি 3 স্টুডেন্ট, যেটা আমার মনে হয় আজকের দিনে সব থেকে বেশি এই ক্যাটাগরি সি স্টুডেন্টসরা আছে, যারা 1 নম্বর হচ্ছে ফাউন্ডেশন বেস তাদের খুব একটা স্ট্রং নয়, ছোটবেলা স্কুল লাইফের পড়াশোনাতে বরাবর ফাঁকি মেরে এসেছে, এবং তারা দিনে 8 ঘন্টা থেকে 9 ঘন্টা কি দিনে 5 থেকে 6 ঘন্টা সলিড পড়াশোনা করার ছেলে বা মেয়ে কোনোটাই নয়। তাদের কাছে একটাই মোটিভ যে কতক্ষণে আমরা স্ট্র্যাটেজি ভিডিওস দেখবো ইউটিউবে গিয়ে। প্রচুর চ্যানেলস আছে, আমি কোনো চ্যানেলের নাম নেব না, বাট প্রচুর চ্যানেলে তাদের ওই ভিডিওস দেখে লাস্ট 30 ডে স্ট্র্যাটেজি, লাস্ট 60 ডে স্ট্র্যাটেজি, লাস্ট 7 ডে স্ট্র্যাটেজি, হয়তো এরপর হোপফুলি লাস্ট 1 ডে স্ট্র্যাটেজিও বেরোবে, এবং এক্সাম দেওয়ার ঠিক 1 ঘন্টা আগে হয়তো লাস্ট 1 আওয়ার স্ট্র্যাটেজিও হয়তো ভিডিও আমরা দেখতে পারবো ইউটিউবে। এবং সেই ক্যাটাগরি অফ স্টুডেন্ট শুধু ওই স্ট্র্যাটেজি ভিডিওসে বিশ্বাসী, প্রচুর স্ট্র্যাটেজি ভিডিওস দেখবে, এবং লম্বা লম্বা যে ম্যারাথন ভিডিওস গুলো যেই কোম্পানিগুলো কন্ডাক্ট করে অন দেয়ার ইউটিউব চ্যানেল, সেখানে কোনো বেস নলেজ নেই, যেহেতু তার ফাউন্ডেশন বেস স্ট্রং নয়। তার থেকেও বড় কথা, সে প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতে চায় না, সে শুধু চায় হচ্ছে যে আমি স্ট্র্যাটেজি ভিডিওস দেখবো, আমি এক একটা খাতার মধ্যে বা ফোনের নোটসের মধ্যে আমি স্ট্র্যাটেজি লিখবো, যে স্ট্র্যাটেজিটা আমি দুদিনও ফলো করবো না, 3 নম্বর দিন আমি আবার ইউটিউবে যাবো, আমি আবার আরেকটা অন্য চ্যানেলের স্ট্র্যাটেজি ভিডিও দেখবো এবং সেটাকে আমি আবার রেপ্লিকেট করার চেষ্টা করবো। এরকম করে দিনকে কাটতে 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 এক্সাম হয়তো আর 1 সপ্তাহ কি 2 সপ্তাহ কি 3 সপ্তাহ বাকি থাকে, সেই জায়গায় এসে পড়ে, এবং তারা তারপরে ওই ইউটিউবের পার্টিকুলার ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে লেখে যে SSC CGL বা SSC MTS বা সরকারি চাকরির পরীক্ষা সবার জন্য নয়, এবং এখানে প্রচুর কম্পিটিশন, প্রচুর ছেলে মেয়ে, স্বাভাবিক প্রচুর কম্পিটিশন বটেই, বাট তারা এমন কিছু করছে না যে সেই কম্পিটিশনটাকে তারা স্ট্যান্ড আউট করছে এবং তারা ওই কম্পিটিশনটাকে বিট করছে। তারা ওই কম্পিটিশনের ভাগের মধ্যে আছে এবং তারা আগে থেকে হার মেনে নিচ্ছে, এবং খুব শিওর যে তাদের মধ্যে থেকে 10 জনের ওরকম ক্যাটাগরি অফ স্টুডেন্টের থেকে 9 জনও হয়তো সিলেক্টেড হবে না, এটা আমি বলতে পারি। তো বেসিক্যালি 3টে ক্যাটাগরি অফ স্টুডেন্ট। আর ইউটিউব মার্কেটের যে বিজনেস, এই ইউটিউবে অনলাইনে পড়াশোনা করানো, সেখানের মধ্যে জেনুইনলি সবাই পড়াশোনা করাচ্ছে, সবাই ভ্যালু ইনকালকেট করতে চাইছে স্টুডেন্টসদের মধ্যে, খুব ভালো কথা, বাট আমার মনে হয় এই অনলাইন মার্কেটটা বেসিক্যালি ক্যাটাগরি সি স্টুডেন্টসদেরকে টার্গেট করে, যারা জানে যে এই স্টুডেন্টসটা আমাদের কোর্সে আসুক, পয়সা দিক, সেই স্টুডেন্টরাও পড়বে না, ইউটিউবে এসে ওই ভিউজের যে লেন্থটা সেটাকে বাড়াক, যাতে ওদের চ্যানেল যেগুলো মনিটাইজ করা থাকে সেইখান থেকে ভালো একটা পরিমাণ রেভিনিউ আসুক। আর স্টুডেন্টরা ভাবে যে আমি একটা লম্বা ম্যারাথন করে নিলাম মানে আমি সবটা জানি, বাট নয়। তুমি একটা লম্বা ম্যারাথন করে নিচ্ছ মানে যে তুমি একটা স্টুডেন্ট যে কিনা ইদার ক্যাটাগরি এতে বা ক্যাটাগরি বিতে, তাদের সাথে তুমি কম্পিট কোনোদিনও করতে পারবে না। যদি কম্পিট করতে হয় তাহলে ইউ হ্যাভ টু বি অ্যাকচুয়ালি এক্সেপশনাল। আর আমার মনে হয় যে এক্সেপশনালি ট্যালেন্টেড বলে কিছু হয় না। 1 নম্বর হয় হচ্ছে যারা প্রত্যেক দিন ডেডিকেশনের সাথে উইথ কনসিস্টেন্সি এন্ড উইথ ডিসিপ্লিন তারা পড়াশোনা করে নিজেদের জায়গাটাকে দাঁড় করাচ্ছে।
আর ক্যাটাগরি বি স্টুডেন্ট যাদের বেসটা বা ফাউন্ডেশনটা এতটাই স্ট্রং যে তারা আবার খুব শর্ট স্প্যান অফ টাইমের মধ্যে তারা পুরো বিষয়টাকে একেবারে রিক্যাপ করে নিয়ে তাদের ব্রেনের মধ্যে ওই নিউরনস গুলোতে ব্রেনের মধ্যে আবার কানেক্ট করে নিচ্ছে। সেটা ম্যাথস হোক, রিজনিং তো সবচেয়ে সহজ, ইংলিশ হোক, যাদের ইংলিশের বেস স্ট্রং তারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে, খুব ইজি হয়ে যায় তাদের জন্য ওই গ্রামাটিক্যাল এরার্স গুলো না করা, যেটা প্রবলেম হয়ে যায় ক্যাটাগরি সি স্টুডেন্টস এর জন্য। আর ক্যাটাগরি এ স্টুডেন্টরা কোপ আপ করে নেয় যেহেতু তাদের ডেডিকেশন এবং ডিসিপ্লিন আছে। তো আমার এই ভিডিওটার মাধ্যমে বেসিক্যালি এইটুকুই বলার যে ক্যাটাগরি সি স্টুডেন্টসরা আছো তোমরা আর কয়েকটা দিন বাকি আছে, তোমরা এখন স্ট্র্যাটেজি ভিডিওস না দেখে তোমাদের যতটুকু মনে হয় যে আমি এতটুকু পড়ে আমি এতটা মার্কস পাবো, দেখো তুমি এখন সিজিএল এ যদি 200 নম্বরের প্রিলিমস এর পরীক্ষা হয় তুমি কোনোভাবে তুমি 130 পাবে না কি 140 পাবে না। তোমার এখন যদি মার্কস আছে 70, তুমি একটা ভিডিও যদি এখন ইউটিউবে গিয়ে দেখে নাও, যে ইউটিউবে প্রচুর ভিডিও আছে যেখানের মধ্যে দেখায় তোমার মার্কস যদি 80 হয়, এই ভিডিওটা দেখে নাও তোমার মার্কস হয়ে যাবে 120। কোনোদিনও সম্ভব না, কোনোদিনও হবে না, কারণ তোমার বেস নেই। তোমাকে এটা অ্যাডমিট করতে হবে যে ইউ আর নট এট অল কেপেবল টু গেট দ্যাট 130 মার্কস ইন ইয়োর স্কোর শিট, সেটা পসিবল নয়। তুমি এমন কিছু করো যেখানে তোমার মার্কস যদি এখন 60 কি 70 কি 50 কি 80 যেই নাম্বারটা আসুক না কেন, তুমি টার্গেট করো সেইটুকু পার্টিকুলার পার্টে। যাতে রিজনিং যদি হয় তুমি শুধু রিজনিং টার্গেট করো, রিজনিং এ তোমাকে টার্গেট করতে হবে 50-এর মধ্যে অ্যাটলিস্ট 45 প্লাস। তুমি রিজনিং এর সাথে যদি সামহাও ইংলিশে ভালো হও তাহলে টার্গেট করো যে আমি রিজনিং আর ইংলিশ থেকে আমি আউট অফ 100 আমি টার্গেট করবো 80 প্লাস, আমি ওখান থেকে তুলে নিচ্ছি। বাদ বাকি আমার এই ম্যাথস আর জিকে যতটুকু আমি পারছি ওখান থেকে যদি আমার 10-20 নম্বর ওঠে দ্যাট ইজ ফাইন এনাফ। আমি 110 থেকে 120-এর মধ্যে আই এম ভেরি হ্যাপি। তুমি কোনো রকম ভিডিও এই সময় গিয়ে দাঁড়িয়ে দেখো না যেখানে তোমার মনে হচ্ছে যে তোমার মার্কস আজকে 80 আসছে, আর ঠিক এক সপ্তাহ বাদে এই ভিডিওটা দেখার পর, মানে কোনো ইউটিউব চ্যানেলে যারা ক্রিয়েটার আছে তাদের কোনো ভিডিও দেখার পর তোমার যদি মনে হয় যে তুমি এই 80 নম্বরটাকে 150-এ নিয়ে চলে যাবে 7 দিনের মধ্যে, তাহলে বিশ্বাস করো ক্যাটাগরি এ স্টুডেন্ট আর ক্যাটাগরি বি স্টুডেন্টসও থাকতো না, তারা চাকরি সবাই পেয়ে যেত। আর যেহেতু এই কম্পিটিশন মার্কেটটায় ক্যাটাগরি এ আর ক্যাটাগরি বি এর সাথে তুমি ফাইট করছো, তো সেখানে তোমার প্রবাবিলিটি বড্ড বড্ড কম। যদি আউট অফ ভেরি লাক ফ্যাক্টর তুমি হয়তো একটা ক্যাটাগরি এ স্টুডেন্ট বা ক্যাটাগরি বি স্টুডেন্ট হয়তো 10 পাতা জিকে পড়েছে, সেখান থেকে 2টো প্রশ্ন এসেছে, তুমি হয়তো ঠিক 1 পাতা জিকে পড়েছো, সেখান থেকে 25টা প্রশ্ন চলে এসেছে। সেরকম যদি লাক ফ্যাক্টর কাজ করে তবেই আমার মনে হয় যে তুমি ভালো মার্কস নিয়ে প্রিলিমস পাস করবে, আদারওয়াইজ কোনো চান্সেস আমার মনে হয় না নেই। তো এই সময়টা আমার যেটা অনেস্ট একটা অ্যাডভাইস, আমার মনে হয় যে তোমরা এই স্ট্র্যাটেজি ভিডিওস বা নানা রকম এই ইউটিউবে ম্যারাথন এইগুলো না ফলো করে স্ট্রেট কাট কিছু টপিকস ডাইলুট করে নাও, যেই টপিকস গুলো তুমি পড়বে ওইটুকু টপিক্স এর উপর থাকো আর মাস্টার করো ওইটাতে। যদি এবার না হয় কোনো অসুবিধা নেই, পরের বারের জন্য অ্যাকচুয়ালি ক্যাটাগরি এ স্টুডেন্ট বা ক্যাটাগরি বি স্টুডেন্ট নিজে হয়ে তুমি কমপ্লিট করার চেষ্টা করো, দেখবে আমার মনে হয় যে তোমরা যথেষ্ট খুব ভালো মার্কস নিয়ে প্রিলিমস পাস করবে। আমি যেহেতু ইউটিউবে এত ভিডিওস দেখি আর এত কমেন্টস দেখি প্রত্যেকটা ছেলে, সেটা কোনো স্টেটেরই হতে পারে, ছেলে মেয়ে উভয়, যে কোনো স্টেটে, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও, আমার মনে হয় যে ক্যাটাগরি সি স্টুডেন্টসরা অ্যাকচুয়ালি কম্পিটিশনটাকে, এই কম্পিটিশন যে ইনফ্লেটেড মার্কেটটা, হয়তো এই যে 50 লাখ ফর্ম পড়তে 60 লাখ ফর্ম পড়ছে, তার মধ্যে আমার মনে হয় যে এই 20 থেকে 30 লাখ শুধু ক্যাটাগরি সিতেই আসে, যারা কম্পিটিশনের দিন অ্যাকচুয়ালি এমনি ছেটেই মাইনাস হয়ে যাবে। তার মধ্যে থেকে অনেকে হয়তো পরীক্ষা দিতে যাবে না, পরীক্ষা যেদিন তার শিফট পড়বে সেদিন হোপফুলি সে আরেকটা ইউটিউবের ভিডিও দেখবে যে সেই শিফটে কিরকম প্রশ্ন এসেছিল, সেটাও সেই ইউটিউবেও দেখবে, পরীক্ষা দিতে যাবে না, আমার খুব অনেস্টলি মনে হয়। বাট এনিওয়ে সে যদি পরীক্ষা দিতে চলেও যায় সে শুধু এই ইনফ্লেশনটা বাড়াচ্ছে আর কিছুই না, সে কম্পিটিশন কিছুই রেস করছে না। তো যারা ভালো করে পড়াশোনা করছো ফর দ্য ক্যাটাগরি এ এন্ড ক্যাটাগরি বি স্টুডেন্টস, তোমরা ভাবো যে ক্যাটাগরি এ তোমার কম্পিটিশন, ক্যাটাগরি এরা ভাবো ক্যাটাগরি বি তোমার কম্পিটিশন, বাকি কেউ কম্পিটিশনের মধ্যে নেই। আর তুমি যদি ঠিক করে পড়াশোনা করে থাকো এতদিনে, এখন যদি করো মনে করো তাহলে তো কোনোদিনই হবে না, বাট যদি করে থাকো আমার মনে হয় যে ইট ইজ নট অ্যাট অল দ্যাট মাচ অফ এক্সাম, যেটা মনে হয় না যে মানে সবার জন্য পসিবল নয়, এটা খুব একটা লিমিটেড ক্যাটাগরি অফ স্টুডেন্টই পাস করতে পারে, কোনো কিছু না। কনসিস্টেন্সি, ডেডিকেশন, বিলিফ, প্র্যাকটিস উইল অ্যাকচুয়ালি মেক ইউ পারফেক্ট। এনিওয়ে এইটুকু ছিল আমার ভিডিওটা বলার। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা যদি এরকম চাও যে অনেস্টলি তোমাদের কেউ গাইড করুক, আমার মনে হয় যে ইউটিউব চ্যানেলে প্রচুর প্রচুর চ্যানেলস আছে, বাট অনেস্টলি গাইড করার মতো সেরকম কেউ নেই। তো অনেস্টলি যদি তোমাদের মতামত শুনতে, এখানে গাইড করা বলবো না, কারণ আমি এমন কেউ নই যে আমি বড় টিচার নই যে আমি গাইড করবো, বাট আমি অনেস্টলি বলতে পারি যে অ্যাকচুয়ালি সিনটা কি হচ্ছে। তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওটা থেকে কোনো রকম তোমরা একটা ইঙ্গিত পাচ্ছ যে হ্যাঁ ঠিক আছে, আমি যদি ক্যাটাগরি এ স্টুডেন্ট হই বা বি হই, আমার কম্পিটিশন আমি বুঝে গেছি, যদি আমি ক্যাটাগরি সি স্টুডেন্ট হই আমি এইটুকু গিল্টি ফিল করছি যে সত্যি আমি কম্পিটিশন দিতেও পারবো না, আমি জানি আমি পরের বারের জন্য এমন ভাবে তৈরি হবো যাতে আমি ক্যাটাগরি সিতে না থেকে ক্যাটাগরি এ বা ক্যাটাগরি বি স্টুডেন্ট হয়ে আমি ফাইটটা দিতে পারি। এইটুকুই আমার বলার বেসিক্যালি ছিল। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করো, তোমাদের যদি কোনো রকম কোনো ইনফরমেশন বা গাইডেন্স লাগে এই কমেন্ট করে আমাকে জানাও, আমি অবভিয়াসলি চেষ্টা করবো সেই পার্টিকুলার টপিকে আবার একটা ভিডিও বানানো। থ্যাংক ইউ সো মাচ।